নমস্কার নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা এদিকে কাঁঠালের বিচিগুলি প্রেসারে আমরা দিয়ে নিলাম দিয়ে এবার প্রেসারে আমরা 3টে সিটি দেবো। ঢাকনাটি দিয়ে দিলাম। এটি 3টে সিটি দিয়ে আমরা নামিয়ে নিয়েছি প্রেসারের। এবার কাঁঠাল বিচিগুলি জল সেকে আমরা থালায় তুলে নিয়েছি। এবার আমরা নুন আর সর্ষের তেল আলু ভাতের মতো রেখে দিয়েছি। দেখে দেবো কাঁঠাল বিচিটা একদম পুরোপুরি এই কাঁঠালের বিচিগুলি আমরা একদম নুন লঙ্কা সর্ষের তেল দিয়ে চটকে নিলাম। তেল লঙ্কা দিয়ে মেখে আলু ভাতের মতো মেখে নিয়েছি। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবেন। এই রেসিপিটা আপনারা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এরপর আমরা নিয়ে আসছি পটলের পেটে পোস্ত বাটার পুর ভরে কড়াইতে তেলে ভেজে নেওয়া পটল পোস্ত ভাজা রেসিপি। এবার বসিয়ে দিলাম কড়াইগুলোকে চোখলা ছাড়িয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখি সিটি দিয়ে তারপর ঢাকনাটি খুলে এখানে আমরা থালায় আবার নামিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে। এরপরে আমরা এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, আর পটলগুলোকে আমরা নুন হলুদ মাখিয়ে জল চিপে নিয়েছি আগে, দিয়ে শুকনো করে নিয়েছি চিপে। এবার প্রতিটা পেটের ভেতরে এই পোস্তর পুর ভরে এই কড়াইতে তেল আগেই বসিয়ে দেওয়া হয়েছে, আগে 3টেও ছেড়ে দেওয়া হয়েছে। এইগুলো আমরা এইভাবে এক এক করে ভেজে নেব। প্রতিটা পটলকে এইভাবে পোস্তর পুর ভরে আমরা নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম, ভাজা হতে থাকুক একটু। ঢাকনাটি খুলে দেখতেই পাচ্ছেন একটা দিক ভাজা হয়ে গেছে, চারিপাশটাই আমরা এইভাবে ভেজে নেব। দেখতে থাকুন।
কমিয়েছে এটা। একটু সেদ্ধ করাই পটল, একটু তাতে করলে একটু লাল ভাবটা কম হবে যেহেতু সেদ্ধ করা পটলগুলো না, লাল ভাব কিছু কম হয়নি তো, এই তো লাল হয়েছে। 4-5টাই প্রায় ভাজা হয়ে গেছে। আমি করছি, আমার কোনো মন্ত্রই নেই। চিচ্ছি রাঁধছি। মুখে লেগেছে। অত্যন্ত সুস্বাদু একটি পটলের রেসিপি, পোস্ত বাটার পুর ভরে কড়াইতে ভেজে নেওয়া। না, সুস্বাদু হবে। ঢাকা দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেছে ভাজা। একদম তৈরি হয়ে গেছে আমাদের পটল পাতুরি, পোস্ত। পোস্ত পাতুরি। নিভিয়ে দিলাম ওভেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। রান্না বান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার পরের ভিডিও। পরের দিন আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব। আজ এই পর্যন্তই। নমস্কার।